বিশ্বনবী বলেন, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম বড় একটা বিল্ডিং। জিব্রাইলকে বললাম, জিব্রাইল রে, বড় একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর নাম কি? জিব্রাইল ডাকতে বলেন, হুজুর এই বিল্ডিং এর নাম হলো হাউজে কাউসার। আমি সামনে অগ্রসর হলাম, সামনে অগ্রসর হয়ে দেখলাম ওই বিল্ডিং এর দরজার ভিতরে একটা তালা লাগানো। আমি ডাকতে বলি, জিব্রাইল রে, এই তালা কিসের তালা? জিব্রাইল বলে, হুজুর এটা হাউজে কাউসারের তালা দিয়েছে। আমি ডাকতে বলি, জিব্রাইল এই তালা চাবির নাম কি? জিব্রাইল ডাকতে বলে, হুজুর এই তালা চাবির নাম হলো বিসমিল্লাহ। হুজুর বিসমিল্লাহ বলে আপনি তালায় হাত দেন, দেখবেন তালা খুলে যাবে। আমি জিব্রাইলের কথা মতো বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম, দেখলাম তালা খুলে গেল। ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করে দেখলাম চার দিক থেকে চারটা নহর এক জায়গায় একত্রিত হয়েছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এটা কি? আল্লাহর নবী জিব্রাইল ডাক দেয়া বলে, হুজুর এটাই হলো হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে মুসিবতের কালে যারা এই হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে, 40,000 বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনো পিপাসা লাগবে না। ওই জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি কে কে পেতেছে? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। হাত নামান। সম্মানিত ভাইরা, আল্লাহ নেই বলেন চারটা নগর দেখলাম। একটা হলো মধুর নগর, একটা পানির নগর, মধুর নগর, দুধের নগর, মদের নগর। তামাম পৃথিবীতে মানুষ শরাব খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য পাগল, আছে না নাই? মদ খাওয়ার জন্য পাগল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মদের নগর রাখবে, শরাবের নগর। চারটি নগর এক জায়গায় একত্রিত হয়ে বের হয়ে এসেছেন। আল্লাহর নবী বলছেন এই চারটা হলো জান্নাতের ভিতরে প্রধানতম নগর, কিন্তু চারটা নগর বাদে আল্লাহ পাক আরো চারটা নহর তৈরি করেছেন। কয়টা? চারটা নহর। এক নম্বর নহরের নাম হলো সালসাবিল। দুনিয়ার মানুষেরা চা খাওয়ার জন্য টঙের দোকানে, পথে প্রান্তরে, হাট বাজারে ঘুরে বেড়ায় কিনা, কিন্তু রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দেয়, বন্ধুরে ওই কিয়ামতের ময়দানে আরেকটা নহর থাকবে, তার নাম হলো সালসাবিল। ওই নহরটা হলো আদা এবং অন্যান্য ফুলের মিশ্রণ দ্বারা গরম ফুটান্ত পানি। মানুষের যখন তৃষ্ণার্ত লাগবে, মানুষের যখন গরম পানির প্রয়োজন হবে, চা খাওয়ার প্রয়োজন হবে, রব্বুল ইজ্জত ওয়াল জালালের নির্দেশ ক্রমে ওখান থেকে পান করবে। 2 নম্বরের নাম হলো কাফুর। 2 নম্বরের নাম কি? কাফুর। 3 নম্বর হলো তাসনিম। 4 নম্বর হলো হাউজে কাউসার। এই চারটা হলো বিশেষ বিশেষ নহর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই 8টা জান্নাতি বান্দাদের জন্য আমার পক্ষ থেকে হলো উপহার। আর ওই 4টা থেকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমি আরশে আজিমের মালিক বলছি, শোনো, ওই জান্নাত থেকে আর 4টা দুনিয়ার মানুষ মরার আগে 4টা নদী আমি আল্লাহ পাক উপহার দিয়েছি দুনিয়ায়। জান্নাত থেকে কয়টা নদী আসছে? জোরে বলো, কয়টা নদী? 4টা নদী। 1 নম্বর নদীর নাম হলো নীলনদ, 2 নম্বর হলো ফুরাত নদী, 3 নম্বর হলো দাজলা নদী, আর 4 নম্বর হলো জাইহান নদী। আল্লাহর নবী বলছেন এই ফুরাত নদী শুকিয়ে যাবে। ফুরাত নদী শুকিয়ে যাওয়ার পর এখান থেকে স্বর্ণের বার বের হবে। আর যতক্ষণ পর্যন্ত স্বর্ণের বার না বের হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। স্বর্ণের বার যখন বের হবে তখন পশ্চিমা বিশ্বরা এটাকে নেওয়ার জন্য লড়াই করবে। ওই লড়াই করতে গিয়ে 2 পক্ষের 99 জন ব্যক্তি মৃত্যুবরণ করবে। প্রত্যেক ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। কিন্তু ওই লোভ থেকে, মায়া থেকে, মোহ থেকে যারা বিরত থাকতে পারবে, ঈমানের পথে থেকে আমল করবে, ওই ব্যক্তিগুলোই আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। কথা কার? এই জন্য ঈমান আনয়ন করে সৎ কাজ করা লাগবে। 1 নম্বর কথা কার? এটা যদি করতে পারে রব্বুল ইজ্জত